হ্যালো। হ্যাঁ রাহুল ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো আপনার ব্যবসা কেমন চলছে? আপনাদের দোয়ায় ভালোই চলছে ভাই। আমি শুনলাম যে আপনি খুব তাড়াতাড়ি ব্যবসায় গাড়ি বাড়ি সমস্ত কিছু করে ফেলেছেন, কিন্তু আমার তো হলো না। আমি অনেক দিন করছি, কিন্তু আমার কপালে জুটছে না। হ্যাঁ ভাই, নতুন গাড়ি ফ্ল্যাট সবই হলো। এক কথায় লাইফ ফুল সেট। সৃষ্টিকর্তা কত আশীর্বাদ দিয়েছেন। হ্যাঁ, এটাই আপনার ভাগ্য আর আমাদের কপালে নেই। দোয়া করবেন ভাই। হ্যাঁ, ভালো থাকেন, পরে কথা হবে, একটু ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। কিন্তু আমি এখনো কেন খালি খালি অনুভব করছি? আমার কিসের অভাব? আমি কি সত্যিকারের শান্তি খুঁজে পেয়েছি, নাকি এই শান্তির জন্য আমাকে আরো দৌড়াতে হবে? সত্যিকারের শান্তি আসলে কোথায়? আরে বন্ধু, সে কখন থেকে তোর বাসায় এসে বসে আছি, তুই কোনো কথা বলছিস না। তোর কি কিছু হয়েছে বন্ধু? দোস্ত, আমার সব আছে, কিন্তু কেন জানি শান্তি পাচ্ছি না। আমি কি সৃষ্টিকর্তার আশীর্বাদ পাচ্ছি না? আরে বন্ধু, এই গাড়ি বাড়ি অর্থ সম্পদ এগুলো তো প্রকৃত শান্তি দিতে পারে না। এগুলো তো এই পৃথিবীর জিনিস। এগুলো চাইলেই যে কোনো মানুষ অর্জন করতে পারে। সৃষ্টিকর্তার আশীর্বাদ পেতে হলে আমাদের তার ইচ্ছা মতন চলতে হয়, বুঝছিস? সৃষ্টিকর্তার আশীর্বাদ কি, তার ইচ্ছা কি, সেগুলো বুঝতে হবে তো বন্ধু। তুই কি একবারও ভেবে দেখেছিস? তুই কি মানুষদের সাহায্য করিস? যখন সবাই বিপদে থাকে তাদের পাশে দাঁড়াস, লোকদেরকে ক্ষমা করিস, সবাইকে ভালোবাসিস। এগুলো করলেই তুই সৃষ্টিকর্তার আশীর্বাদ পাবি। আসলে অনেক কাজের ব্যস্ততায় এসব বিষয় নিয়ে চিন্তায় আসে না। তুই ঠিকই বলেছিস। তাহলে এখন এগুলো নিয়ে চিন্তা কর, আজ না হয় উঠি। আচ্ছা বন্ধু, ওকে, ভালো থাকিস। আচ্ছা, তুইও ভালো থাকিস। রাহুল, হ্যাঁ মা। তুই কি ভালো আছিস বাবা? এই তো আছি মা। কি ব্যাপার, তোর মনটা মনে হচ্ছে খুব ভারী ভারী লাগছে। মা, আমি এত সফল, তারপরেও ভিতরে কেমন জানি একা লাগে। তুই চিন্তা করিস না বাবা। তুই কি জানিস না যে সৃষ্টিকর্তার চোখে তুই অনেক দামি? তিনি তোকে অনেক ভালোবাসেন। তোর জন্য ঈশ্বরের একটা পরিকল্পনা রয়েছে। তুই চিন্তা করিস না। ঠিক আছে মা, তাহলে রাখি। ওকে কি কল করব? না, ওর সাথে সরাসরি কথা বলেই সমাধান করে নেব। আরে বন্ধু, তুই এখানে? হ্যাঁ, কিন্তু তুই এখানে? আসছিলাম একটা মিটিংয়ের কাজে বন্ধু। যাই হোক, কাকতালীয় ভাবে তোর সাথে দেখা হয়ে গেল। বিগত দিনে আমি তোর সাথে যে খারাপ ব্যবহারগুলো করেছি তার জন্য বন্ধু আমি সত্যি খুব দুঃখিত। তুই আমাকে পারলে ক্ষমা করে দিস বন্ধু। আরে এটা কোনো ব্যাপার নাকি? তুই যে মন পরিবর্তন করেছিস, নিজেকে পরিবর্তিত করেছিস, এটাই তো অনেক। সৃষ্টিকর্তা তোকে আরো বড় করুক। বন্ধু, সব কিছু ভুলে যাও, চলো কফি খেয়ে আসি। চলো।